পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ আবারও শিরোনামে। পুলিশ ও সেনাবাহিনীর নিহতের সংখ্যা 42-এ গিয়ে দাঁড়িয়েছে। হামলা পাল্টা হামলা, সামরিক অভিযান বাড়ছে ব্যাপক হারে। কিন্তু এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই দাবি কতটুকু সত্য? পাকিস্তান কি সত্যিই ভেঙে যাচ্ছে? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। চলতি জুলাইয়ের কয়েকটি বড় হামলার পর বেলুচিস্তানের পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আসে। পাকিস্তানি সেনাবাহিনীর ভাষ্যমতে 6 জুলাই থেকে কয়েক দিনের মধ্যে 3টি বড় হামলায় অন্তত 42 জন পুলিশ ও সেনা সদস্য প্রাণ হারান। জিয়ারাত অঞ্চলে অপহরণ করা 18 পুলিশ সদস্যের মরদেহ পাওয়া গেছে। আলাদা আরেক হামলায় নিহত হন 11 সেনা সদস্য। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কঠোর ভাষায় পাল্টা অভিযানের কথা জানান। শুরু হয় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান। কিন্তু স্বাধীন সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার না থাকায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি। ডন, জিও নিউজ, আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা বা নতুন সরকার গঠন করার কোনো নিশ্চিত তথ্য নেই। সামাজিক মাধ্যমে ছড়ানো এক বিবৃতিতে দাবি করা হয় প্রদেশের প্রায় 85% এলাকা এখন স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে। কিন্তু এই দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এখানে 3টি বিষয় আলাদা করে বোঝা খুবই জরুরি। প্রথমত, বিএলএ বহু বছর ধরেই স্বাধীন বেলুচিস্তানের কথা বলে আসছে। এটা তাদের নতুন কোনো দাবি নয়। দ্বিতীয়ত, কোনো নেতা বা প্রবাসী কর্মীর স্বাধীনতার আহ্বান আর প্রকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ এক জিনিস নয়। 2025 সালেও কয়েকজন বেলুচ নেতা রিপাবলিক অব বেলুচিস্তানের দাবি করেছিল, কিন্তু সেটি কোনো স্বীকৃত সরকার বা প্রশাসনিক কাঠামোয় রূপ নেয়নি। তৃতীয়ত, কোনো সশস্ত্র গোষ্ঠী কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য কোনো এলাকা দখল করলেই সেটা স্থায়ী নিয়ন্ত্রণ বোঝায় না। অতীতে এমন সাময়িক নিয়ন্ত্রণের পর পাকিস্তানি বাহিনী আবার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল। বিএলএর দাবি 1948 সালে বেলুচিস্তানের তৎকালীন কালাত রাষ্ট্রকে জোর করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাকিস্তান সরকারের দাবি সেই অন্তর্ভুক্তি হয়েছিল আইনগত প্রক্রিয়াতেই। এই ঐতিহাসিক বিরোধের সঙ্গে যুক্ত হয়েছে সম্পদের মালিকানা, রাজনৈতিক প্রতিনিধিত্ব, অর্থনৈতিক বৈষম্য আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বেলুচিস্তানে আছে বিপুল গ্যাস, কয়লা, তামা আর সোনার মজুদ। আর আছে গদর পোর্ট, যেটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কেন্দ্রবিন্দু। বেলুচ জাতীয়তাবাদের অভিযোগ, তাদের সম্পদে অন্য অঞ্চল উন্নত হলেও স্থানীয় মানুষ এখনও পিছিয়ে। বহু বছর ধরে সংঘাত থাকলেও এবারের হিসাব আলাদা। আগে বিদ্রোহ মূলত উপজাতীয় নেতা আর দুর্গম পাহাড়ি এলাকায় ছিল। এখন এতে যুক্ত হয়েছেন শিক্ষিত মধ্যবিত্ত তরুণ, শহুরে জনগোষ্ঠী, এমনকি নারীরাও। বিএলএর কৌশলও বদলেছে। শুধু গেরিলা হামলা নয়, এখন হচ্ছে পরিকল্পিত হামলা, সাথে আছে আত্মঘাতী হামলাও। সংকট আরও জটিল করেছে গুম বা জোরপূর্বক নিখোঁজের অভিযোগ। বেলুচ মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত 2 দশকে বহু ছাত্র, কর্মী ও সন্দেহভাজন মানুষকে নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে গেছে, যাদের বেশিরভাগই ফিরে আসেনি। বর্তমান তথ্যের ভিত্তিতে এই কথা বলার সুযোগ নেই। বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের প্রায় 44% হলেও সেখানে বাস করে দেশের মাত্র 5-6% মানুষ। বেলুচিস্তানের সরকারি প্রতিষ্ঠান, বিমানবন্দর এখনও পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। বিএলএ বড় হামলা চালাতে পারলেও কোনো শহর বা বিস্তীর্ণ ভূখণ্ড স্থায়ীভাবে শাসন করছে না। নেই তাদের কোনো স্বীকৃত সরকার বা আন্তর্জাতিক স্বীকৃতিও। তবে পাকিস্তানের জন্য উদ্বেগের কারণও আছে। বিএলএর হামলার সক্ষমতা বাড়ছে। সঙ্গে যোগ হয়েছে খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালেবানের পাকিস্তানে হামলা। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে বিএলএকে সহায়তা করছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যদিও ভারত তা অস্বীকার করে আসছে। সব মিলিয়ে বলা যায় বেলুচিস্তান এখনও পাকিস্তানের অংশ, আর সেখানে রাষ্ট্রীয় কাঠামো এখনও কার্যকর। কিন্তু 8 দশক ধরে চলা এই বিদ্রোহ, দমন আর স্বাধীনতা আন্দোলনের চক্র সাম্প্রতিক সময়ে যে আরও শক্তিশালী রূপ নিয়েছে তা অস্বীকার করা যাবে না।